আমাদের ধর্ম উপদেষ্টার উপরে দুঃখ আছে আমার। আমি যাই উনি কি মনে করতেছেন, এক মাঘে তো শীত যায় না, এটা তো সময় শেষ না, সময় তো আরো আছে সামনে। আপনার আরো প্রজ্ঞা পরিচয় দেওয়া দরকার। আপনার উচিত কওমি অঙ্গনের মেধাবী আলেমদেরকে নিয়ে বসা ঘন্টার পর ঘন্টা। আপনি মাহফিলে দৌড় দেন, ওখানে দৌড় দেন, এখানে দৌড় দেন। আপনার উচিত ছিল আমাদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা নতুন বাংলাদেশে ইসলামের কোন এজেন্ডা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমরা দেখাবো বিশ্ব দরবারে যে আমরা উন্নয়নের স্মার্ট এজেন্ডা আমরাও রাখি, কোরআন এবং হাদিসের মধ্যে আছে, এটা দেখানো দরকার ছিল। রাষ্ট্রের পুনর্গঠন সম্পর্কে একটা কথা বলে আমি শেষ করছি। অনেকে আমাদেরকে মনে করে যে হুজুররা আনারি, এরা আমাদের মিছিল টিছিল দু একটা পরে না দেখবে স্লোগান দিতে জানে। আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমি হাসনাতকে বলছিলাম, কিন্তু বেচারা মনে বুঝতে পারেনি বিষয়টা। আরো অনেক উপদেষ্টা এবং আসিফ নজরুলকে আমি বলেছি, তিনি কিছুটা বুঝতে পেরেছেন। আমি ওনাকে বলেছি, সেটা হলো বাংলাদেশের নতুন পুনর্গঠনের জন্য কেন ইসলামের দরকার। নামাজ বললে তো তারা তো এটা মনোদর বেশ কাছে। সলাৎকে রাষ্ট্রীয়ভাবে কায়েম হলে দুর্নীতি থাকবে নাকি, দর্শন থাকবে? ঠিক আছে, সলাতের কথা বললে তাও অনেকের মনে হবে এটা আধ্যাত্মিক কাজ। অর্থনীতি নিয়ে বাংলাদেশ পাগল হয়ে গেছে। যদি বাংলাদেশে প্রত্যেক বালেক নাগরিক যাদের উপর যাকাত ফরজ, রাষ্ট্র যদি নতুন সংস্কার আইন করে, আলেম ওলামাদের নেতৃত্বে কমিটি গঠন করে, সমস্ত বালেক নাগরিক যাদের উপর যাকাত ফরজ যদি যাকাত নেওয়া যদি বাধ্য করে এবং যাকাত ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, বাংলাদেশে 5 বছর পরে কোনো দরিদ্র মানুষের খুঁজে পাওয়া যাবে? আমি আসিফ নজরুল সহ আরো অন্যদেরকে বলেছি, আমাদের ধর্ম উপদেষ্টার উপরে দুঃখ আছে আমার। আমি যাই উনি কি মনে করতেছেন, এক মাঘে তো শীত যায় না, এটা তো সময় শেষ না, সময় তো আরো আছে সামনে। আপনার আরো প্রজ্ঞা পরিচয় দেওয়া দরকার। আপনার উচিত কওমি অঙ্গনের মেধাবী আলেমদেরকে নিয়ে বসা ঘন্টার পর ঘন্টা। আপনি মাহফিলে দৌড় দেন, ওখানে দৌড় দেন, এখানে দৌড় দেন। আপনার উচিত ছিল আমাদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা নতুন বাংলাদেশে ইসলামের কোন এজেন্ডা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমরা দেখাবো বিশ্ব দরবারে যে আমরা উন্নয়নের স্মার্ট এজেন্ডা আমরাও রাখি, কোরআন এবং হাদিসের মধ্যে আছে, এটা দেখানো দরকার ছিল। মেধাবীদের সাথে সম্পর্ক নাই কেন আপনাদের? যাই হোক, নিশ্চয় আপনাদের ব্যস্ততা আছে, আমরা সম্মান করি, আপনাদের সময় নষ্ট করতে চাই না। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য শুধু আপনার ব্যস্ততা দিয়ে কাজ হবে না, পড়াশোনা লাগবে, এজেন্ডা লাগবে। আমি আসিফ নজরুলকে বলেছিলাম, সেটা হলো আমি এবার সৌদি আরব থেকে হজ করে এসেছি মাত্র 1 সপ্তাহ আগে। পুরো মিডল ইস্ট, পুরো মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, তুরস্ক খাওয়া হয়ে থাকিয়ে আছে। আমাকে মুসলিম বিশ্বের অসংখ্য নেতৃবৃন্দ আমাকে বলেছে আমরা বাংলাদেশে কিছু করতে চাই, কিন্তু কেমনে করবো সাহায্য নেওয়ার কোন পদ্ধতি তোমাদের নেতাদের জানা নাই, কেউ তো আমাদের সাথে যোগাযোগ করতেছে না। জিয়াউর রহমান এই পলিসি নিয়েছিল, বিগত 1টা বছর চলে গেল, এখনো তুরস্কের সাথে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতারের সাথে বাংলাদেশ এখনো সম্মানজনক কোনো চুক্তিতে তারা যেতে পারে নাই। এরা দাঁড়িয়ে আছে বাংলাদেশকে সাহায্য করার জন্য, কাতার লক্ষ কোটি মিলিয়ন ডলার নিয়ে, কুয়েত, সৌদি আরব, আমিরাত, মালয়েশিয়া, তুরস্ক শক্তিশালী সামরিক সরঞ্জাম রাখে তুরস্ক, কোনো সমন্বয় নেই এদের সাথে, কোনো সমন্বয় নেই। আমাকে আসিফ নজরুল বলেছেন আমাদের শ্রমিকরা যারা বিদেশে যাচ্ছে তারা অদক্ষ। আমি বলেছি হারাজে মাদ্রাসা আলেমদেরকে দিয়ে এবং যাত্রাবাড়ি আলেমদেরকে দিয়ে, লালখানবাজার দালবাড়ি আলেমদেরকে দিয়ে আমরা আমাদের শ্রমিকদের প্রশিক্ষণ দিব। প্রশিক্ষণ দেওয়ার পর আমরা বিদেশে পাঠাবো। আমি বলেছি সমস্ত আরব দেশের মুসলিম বিশ্বের দূতাবাস আমাদেরকে দিয়ে দেন। এই দূতাবাসগুলা কারাপ্টদের হাতে, দুর্নীতিবাজ আমলাদের হাতে এই দূতাবাসগুলো রয়েছে, বিদেশের দূতাবাস। এরা ওখানে বসে নিজের ধান্দাবাজি করে, ওখানে বসে বদমাইশি করে, নারীদের সাথে প্রেম করে ওখানে বসে বসে। এদের সময় আছে নাকি রাষ্ট্রকরণ করার? এই দূতাবাসগুলোতে আশরাফ আলী নিজামপুরীকে বসিয়ে দেন, মুফতি কাবায়তুল্লাহকে বসিয়ে দেন, এরপরে মেধাবী কিছু কর্মী আমরা দিব। দেখবেন কিভাবে আমরা বিদেশ থেকে আমরা বিনিয়োগ নিয়ে এসে আমরা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখিয়ে দেব মুসলিম বিশ্বের সাথে কানেক্টেড হওয়া ছাড়া এই দেশের পুনর্গঠন সম্ভব না কোনোদিনও। এবং তাদেরকে পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেছি, ভারত যেহেতু আমাদের প্রতিবেশী বিরাট শক্তি, চীন আমাদের প্রতিবেশী শক্তি, ভারতের সাথে ব্যালেন্স করার জন্য চীনের সাথে আপনারা চুক্তি করুন। এখনো পর্যন্ত চীনের সাথে কোনো বড় ধরনের চুক্তি হয়েছে বিধা আমার এরকম জানা নাই। এমনকি আমেরিকাকেও আপনারা বলুন যে ভারতের কথা শুনে এদেশে আলমদেরকে জঙ্গি বলবা না, এটা এদেশের উপদেষ্টাদের দরকার ছিল আমেরিকাকে বলা। এটা আমি গোয়েন্দা সংস্থা থেকে বলেছি। আমেরিকা যখন বলে জসিমুদ্দুর রহমান জঙ্গি, অমুক জঙ্গি, তমুক জঙ্গি, আপনারা ভয় পান কেন? আপনারা আমেরিকাকে বলুন তোমরা তোমাদের দেশ নিয়ে কাজ করো, আমাদের দেশে এগুলো আমরা দেখাশোনা করতেছি। এটা গোয়েন্দা সংস্থাদেরকে আমি পরামর্শ দিয়েছি, আপনারা সাহস করে কথা বলুন। কিন্তু সে সাহসকে তারা দেখাতে পারে নাই। গত কয়েকদিন আগে কিছু আলেমের নামে জঙ্গি মামলা হয়েছে, সেখানে এই আসিফ আদনান, রিয়াজুল করিম, মৌলানা আবরার, মৌলানা আবরার, জাকারিয়া মাসুদ, আরো কিছু কয়েকটা আলেমের নাম আছে। এবং এই মামলার এজাহার কপি আমার কাছে আছে। এখানে আমি সাবধান করে দিচ্ছি,
এই নামে বলা আছে আরো অজ্ঞাতনামা আসামি। আমি সাবধান করে দিচ্ছি, কোন নিরহ আলেমকে এই মামলায় গ্রেফতার করা হলে ওই দিন হরতাল ঘোষণা করা হবে বাংলাদেশ। তাহলে কি করবে, কি করবেন? আলোচনা করুন, প্রমাণ দিবেন কে জঙ্গি, প্রমাণ দিতে হবে। পাকিস্তানের লড়াই চলতেছে, টিটিপি, আমরা এগুলো বুঝি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ গোয়েন্দা সংস্থাকে বলেছে যে কিছু ছেলে ফেলে টিটিপিতে আসছে, এটা বাস্তব ঘটনা। আপনাদেরকে বলবো, আপনারা সতর্ক থাকবেন, যে কেউ যেদিকে ব্যবহার করে দৌড় দেবেন সেটা না। জুনুনির বিভাগ অনেকে আমাকে বলে যে এই তার সাথে কাজ করেন, এইভাবে টিটিপির বিষয়ে অনেক ছেলেদের মধ্যে আবেগ আছে। আল্লাহর এই জমিনে আপনারা সবাই জানেন, একবিংশ শতাব্দীর ইমামকে আপনারা চিনেন সবাই, আলহামদুলিল্লাহ, মরহুম শহীদ রহমতুল্লাহ আলাইহি। তার চেতনা আমরা বিশ্বাস করি, ইসলাম ভালোভাবে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। রাজনৈতিকভাবে না হলেও সামরিকভাবে বিভিন্ন জায়গায় ইসলাম ভালোভাবে ফাংশন করতেছে। কিন্তু তাই বলে এই টিটিপির বিষয়, অন্যান্য বিষয়গুলো, এগুলো আবেগপ্রবণ হয়ে আপনাদের এমন কোনো যাতে না হয় যেটার দ্বারা এই মূলধারা যেটা জিহাদ, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। মূলধারা যারা মুরব্বী, আল্লাহ পাক খুরাসানে আলেমদেরকে ক্ষমতাসীন করেছেন, তাদের ভিউ বুঝতে হবে আপনাদেরকে। সোমালিয়াতে আমাদের ভাইরা এখন আলহামদুলিল্লাহ জিহাদের মাধ্যমে রাষ্ট্র বিজয় করেছেন। ইয়ামানে আমাদের ভাইরা আছেন, তাদের ভিউ বুঝতে হবে আপনাকে। আপনি বিচ্ছিন্নভাবে যদি নিজেই এটাকে ওইটাকে জিহাদি কাফালা মনে করেন, যেখানে সেখানে যদি আপনি সম্পৃক্ত হয়ে যান, এটা ভুল হবে। এই বিষয় নিয়ে সতর্ক থাকবেন, আমাদের উপর আস্থা রাখবেন, আমাদের উপর আমরা পারবো। যদি টিটিপির বিষয়টা হয়ে থাকে, ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, কিছু ছেলেমেয়েরা ধরা পড়েছে। এখন পাকিস্তান গোয়েন্দা সংস্থাকে কি বলছে এই কথা যে আবরারুল হক জঙ্গি? পাকিস্তান গোয়েন্দা সংস্থা তোমাদেরকে কি বলেছে যে আসিফ জঙ্গি? তারা এতটুকু বলেছে যে তোমাদের কিছু বাঙালি ছেলে ফেলে আমাদের এখানে ধরা পড়েছে, কিছু মারা পড়েছে পাকিস্তানের সীমান্ত এলাকায়। কিন্তু তাই বলে তোমরা যাকে তাকে জঙ্গি বানাচ্ছ, এটা তোমাদের মূর্খতা, ভণ্ডামি, এবং ওই হাসিনার পায়খানা তোমাদের কলেজের ভিতরে রয়ে গেছে এখনো। হাসিনার পায়খানা কলেজে থেকে বের করো, তারপরে এই সমস্ত গুলো কাজ করিয়ে। হাসিনার পায়খানা বলা কোনো আমরা বাংলাদেশে থাকতে পারবো না, আমরা চিনি আপনাদেরকে। এবং আমি একথা বলতে চাই, বাংলাদেশের উচ্চ পর্যায়ে আমাদের বারবার আলাপ হচ্ছে, কোনো পরিণামদর্শী কাজ আপনারা করবেন না। আমি সরকারকে বলতে চাই, তরুণদেরকে আমরা বলি আপনারা সবর করুন, ধৈর্য ধরুন, প্রজ্ঞার পরিচয় দেন। সরকারকে বলবো কোন দেশি বিদেশি ফাঁদে পা দিবেন না আপনারা। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। জুলাই বিপ্লবের যেটা মুহররম বিপ্লব ছিল, এই বিপ্লবের সূতিকাগার ছিলেন আপনারা। 17ই জুলাই প্রতি বছর মনে রাখবেন ইনশাআল্লাহ আজিজ, হানাদারি থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল। আপনারা নিজেদেরকে চেনার চেষ্টা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন বাংলাদেশ গঠনের জন্য বিপ্লব করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, বুয়েটের ছেলেরা, চুয়েটের ছেলেরা, আমি মনে করি হানাদারি মাদ্রাসার ছাত্রদের, পড়িয়ার ছাত্রদের, তারপর ঢাকার মাদ্রাসার ছাত্রদের যোগ্যতাও কিন্তু কম না। তারাও কিন্তু নতুন বাংলাদেশ গঠনের কিন্তু তারা যোগ্যতা তারা রাখে। আজকে যে আমরা এখানে এসেছি, আমরা আপনাদেরকে বলবো পড়াশোনা করবেন ভালো করে, অবশ্যই আপনারা ভালো ছাত্র হবেন, এটা 1 নম্বর কথা। মুত্তাকি হবেন, এটা 1 নম্বর কথা। পাশাপাশি মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রামে আপনারা আসলে আপনাদের ফায়দা নাকি আপনাদের ক্ষতি? আমরা কি প্রতিদিন আপনাদেরকে মিছিল করতে বলি, প্রতিদিন স্লোগান দিতে বলি? পড়াশোনা করবেন, ওস্তাদের আনুগত্য করবেন, কোনোদিন মাদ্রাসা প্রশাসনের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করবেন না। হ্যাঁ, আরেকটা কথা এখানে আছে, আনাজ মাদিনের মতো তৈরি হলে তখন বিদ্রোহ হবে। তখন হাসিনা আরেকটা ফিরে আসবে না, আরেকটা আনাজ মাদিনী যেন কোথাও যদি ফিরে না আসে। ইনশাআল্লাহ এরকম কোনো কেউ নেই, আলহামদুলিল্লাহ। সবার প্রতি আপনার আনুগত্য রাখবেন। ওস্তাদদের সাথে কোনো রকমের কোনো বেয়াদবি করা যাবে না, পরিষ্কার বলে দিচ্ছি। কোন ছাত্র কোনো বেয়াদবি করলে আমরা তাদের সাথে কিন্তু নাই। আমরা বলবো কোথাও আঘাত করতে হবে। আল্লাহ যেখানে আঘাত করতে বলে, যেখানে আন্দোলন করতে হবে, সেখানে আমরা করতে দ্বিধাবোধ করবো না, সেখানে আমরা কোনো ভয় করি না। কিন্তু আন্দোলনের নামে, সংগ্রামের নামে যেখানে সেখানে বিভিন্ন মাদ্রাসায় যে উত্তেজনা, বিশৃঙ্খলা, এগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না। কিন্তু চেইন অফ কমান্ডকে মানার চেষ্টা করবেন, বড় ভাইদেরকে, মুরব্বীদেরকে মানার চেষ্টা করবেন। এবং উস্তাদদের, আজকে আলহামদুলিল্লাহ আমাদের দারুল হানাদের মাদ্রাসার মুরব্বীরা এখানে আসে নাই, আসছে কিনা? আসছে, আলহামদুলিল্লাহ, ওনারা আপনাদের সাথে আছে। আপনি যদি ঠিকমতো ক্লাস না করেন, আপনি পড়াশোনা যদি না করেন, সারাক্ষণ যদি মোবাইল যদি আপনি চালান, আর যদি আপনি মাঝে মাঝে একটু উত্তেজনা করেন, তো হুজুররা তো আপনাকে অবশ্যই আপনাকে বিরুদ্ধে শাস্তি নেবে আপনাদের। এগুলো করা যাবে না। আমি নিজে ছাত্র জমানায়, আমি ভালো আলেম না, কিন্তু একটা ভালো ছাত্র ছিলাম। আমি হানাদারিতে পড়ছি। আমি কিভাবে পড়াশোনা করছি এটা সবাইকে জিজ্ঞেস করি। ভালো ছাত্র হইতে হবে, আগে ভালো ছাত্র, তারপর ভালো বিপ্লবী হবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে এখানে আপনারা আসবেন, আমাদের ভাইয়েরা। আলহামদুলিল্লাহ আজকে মঞ্চে আপনাদের মনে হইতে পারে যে চুল টুল বড় বড়
হ্যান্ডসাম ইয়াং কলেজ পার্সন ফলাবেন, এরা আবার স্টেজে গেল। আমার ভাইরা, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে, ভারতকে পরাজিত করতে হলে এই টুপির শক্তি আর এই স্মার্ট প্রজন্ম দুইটাকে একসাথে করতে হবে, এটা ছাড়া হবে না। আমার মিশন হলো কলেজ বিশ্ববিদ্যালয় প্রজন্ম এবং আধ্যাত্মিক প্রজন্ম একাকার করে দিয়ে এরপরে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। এই রাষ্ট্রের ভিত্তি হবে ইসলাম এবং অন্যান্য দেশের যে প্রসঙ্গগুলো, এগুলোকে ভিত্তি করে আমরা আগাবো। এই প্রজন্ম আপনাদের, এরা আপনাদের রক্ত দিয়েছে, এরা শাপলা চত্বরের চেতনা তারাই তুলে ধরেছে। হেফাজত ইসলাম করার আগেই কিন্তু তারাই কিন্তু শাপলার খুনের বিষয় নিয়ে তারা এক্সিবিশন করেছে, তারা ঢাকার মধ্যে প্রোগ্রাম করেছে, ডকুমেন্টারি করেছে। এবং আমাদের বিগত 16 বছর আন্দোলন সংগ্রামে রক্ত যারা দিয়েছে, ঢাকা, চট্টগ্রামে, সিলেটে এবং বরিশালে, বাংলাদেশ সর্বত্র, সেখানে অসংখ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত হেফাজতের রক্তের সাথে মিশে আছে। এদেরকে অপর ভাববেন না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছেলেদেরকে বলবো তারা যেন হাটাজারি মাদ্রাসার ছাত্রদের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ। যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার বিপ্লবী ছাত্র আর দারুল মঈন ইসলাম হাটাজারির ছাত্র যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ কেউ কোন বিদেশি আধিপত্যবাদী শক্তি আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ আজিজ। সেই চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ আজিজ। এই জন্য আপনারা হিম্মত রাখবেন, ঐক্য রাখবেন। ওনারা আমাদের ভাই, ওনারা আমাদের বন্ধু, ওনারা আমাদের সহযোদ্ধা, ওনাদেরকে আমরা দিনের দাওয়াত দিব। আর ওনারা আমাদেরকে পলিটিক্যাল সায়েন্সের বিষয়গুলো, সমাজের বাস্তবতা, জ্ঞান, রিয়েলিটিগুলো তুলে ধরবেন। এইভাবে সমন্বিত আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ। নতুন এক বাংলাদেশ গড়ে উঠুক, নতুন এক সংগ্রামের সূচনার মধ্য দিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর উপর ভরসা রাখি। আপনারা নিজেদেরকে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে তুলুন, মুত্তাকি প্রজন্ম হিসেবে গড়ে তুলুন। আমি 5 বছর কারাগারে ছিলাম। আমার প্রধান যেটা ইলহাম হয়েছে অন্তরে, সেটা হলো সালাত কায়েম করতে হবে। ছাত্রদের নামাজের মধ্যে অবহেলা, মারাত্মক অবহেলা, নামাজের মধ্যে মারাত্মক অবহেলা। কিয়ামুল লাইল করতে হবে। এখন আগে হাটাজারি মাদ্রাসায় 94 সালে আমি দেখতাম, শেষ সাথে যখন আমরা উঠতাম, পুকুর পাড়ে এইভাবে ঢেউ চলতে পানির, ছাত্রদের তাহাজ্জুদের নামাজের উজুর কারণে। আমি মনে হয় এই দৃশ্য এখন আছে কিনা জানি না। তাহাজ্জুদের গর্জন লাগবে। আল্লাহ রাসূলের 23 বছরের সিরতের জিন্দেগি আমি দেখেছি। তাহাজ্জুদের কান্নাকাটি আর দিনের বেলার দাওয়াত আর জিহাদের তলোয়ার যুক্ত হয়ে ইসলামকে বিজয় করেছে। আপনি রাজপথে বিপ্লব করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন না, এটা হবে না। সবাই আপনার মুত্তাকি হয়ে যান, সবাই মুত্তাকি হয়ে যান, সবাই আল্লাহওয়ালা হয়ে যান, উস্তাদদের আনুগত্যশীল হন। এরপরে সবাই স্মার্ট হন, স্মার্ট হবেন, সবাই পড়াশোনা করবেন। আমি আপনাদেরকে বলবো, এবং যারা আয়োজক, জিহাদুল ইসলাম, মোল্লা আসাদ, মোল্লা জিয়া, আমার আরো ছোট ভাইরা এখানে যারা তরুণ প্রজন্মের যারা ভাইরা আছেন, আমি সবাইকে ভালোবাসি। আমি এদের নাম ধরে অনেকের জন্য দোয়া করেছি বারবার। মাকাম ইব্রাহিমে, হাজরা আসওয়াদে, মুলতাজামে, মদিনাতে সালাম পাঠিয়েছে আপনাদের সবার পক্ষ থেকে বারবার। আমি 45 দিন প্রায় লাগাতার করেছিলাম। আমি আপনাদেরকে বলবো, শুধু বছরে একটা অনুষ্ঠান দিয়ে ছাত্রদের মোটিভেশন হবে না। মাসে, 2 মাসে, 15 দিনে পাক্ষিকে আপনারা কিছু এরকম কর্মশালা করবেন, কর্মসূচি করবেন। আমরা পাঠচক্র করাবো। রাজনীতি বুঝতে হবে। আজকে সোনাজামির ছাত্র, আজকের হেদায়ার ছাত্র, আজকের মেশকাত দাওরাত ছাত্র, আমি তাদেরকে অবশ্যই আগামী দিনের বাংলাদেশের বিভিন্ন মসনদের জায়গায় জায়গায় আমি দেখতে চাই তাদেরকে আমি। কারণ আমরা একটা প্রস্তাব করতে যাচ্ছি, অবশ্যই আদালত সংস্কার করতে হবে। এই আদালত মানুষকে মুক্তি দিতে পেরেছে? পেরেছে। এই আদালতের মসনদ মুফতি কাবায়তুল্লাহর মতো লোক আমরা দেখতে চাই কিনা? আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমরা এদেরকে দেখতে চাই কিনা? আমরা তার ছাত্রদেরকে ওই প্রস্তুতি নিতে হবে। যেহেতু একদিনে তারা শরিয়া কায়েম করবে না, আমরা বলবো যে সেকুলার আদালতের পাশাপাশি, লিবারেল আদালতের পাশাপাশি অবশ্যই ইসলামী আদালত থাকবে। যাদের ইচ্ছে তারা ইসলামী আদালতে তারা বিচার চাইবে। মানুষ দেখবে যে কোন আদালত বেশি অ্যাক্টিভ, তখন মানুষই দেখবেন। শিক্ষা সংস্কার করতে হবে, সেখানে আপনার জন্য কর্মসংস্থান হবে। বিদেশি দূতাবাসগুলোতে অবশ্যই, সমস্ত আরব দূতাবাসগুলোতে, মুসলিম দূতাবাসগুলোতে যোগ্য, স্মার্ট, স্কিলফুল আলেমদেরকে পাঠাতে হবে। ওই সমস্ত ঘুষখু আমাদেরকে বহিষ্কার করে বের করে এতে হুজুরদেরকে পাঠাতে হবে। তারপর দেখবেন বল আমি দেশকে পাঠিয়ে দেন আমিরাতে, দেখেন আপনি দেখেন তারপর বিনিয়োগের ঢল কিভাবে নামে। কথার কথায় আমরা আমাদের কথা বলতে চাই না, ওনারা আমাদেরকে মনে করে জুব্বডুব্ব বলে আমরা দরবেশ টরবেশ টাইপের। আমরা উপরে দরবেশ, জুব্বার ভিতরে কিছু যোগ্যতা আছে রাষ্ট্র চালানোর আমাদের, আলহামদুলিল্লাহ। কারণ এগুলো বাপদেরকে, চাচাদেরকে, দাদাদেরকে, ফুদেরকে দেখছি এগুলো। আর আমরা কার উত্তরসূরি? সে মুহাম্মদ রাসূল উত্তরসূরি, যিনি মানব জাতির ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ওমর বিন খাত্তাবের উত্তরসূরি আমরা। আমাদেরকে শিখাচ্ছেন রাষ্ট্রকে চালাতে হবে, সুতরাং আপনাদেরকে যোগ্য হতে হবে। কিছু ইংরেজি পড়লে সমস্যা কি?
কিছু বিজ্ঞান পড়লে সমস্যা কি? আমাদের প্রোগ্রাম আসলে আপনাদের সমস্যা কি? আমাদের সাথে টাচে থাকলে আমাদের মুরব্বীরা ভয় পাওয়ার দরকার নাই। আমাদের টাচে থাকলে তরুণ প্রজন্ম যোগ্যতা অর্জন করবে, নেতৃত্বের ঝান্ডা তাদের হাতে যাবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর কসম এই স্বপ্ন নিয়ে এসেছি যেন হাটাদারি থেকে শুধু কিছু ছাত্র বের না হোক, শুধু মোল্লা কিছু বের না হোক, হাটাদারি থেকে যেন আগামী দিনের বাংলাদেশের লিডারশিপ এখান থেকে বের হোক। আল্লাহর কসম এই চেতনা নিয়ে এখানে এসেছে আজকে। আপনারা পারবেন এই স্বপ্ন পূরণ করতে? আপনারা, আল্লাহ আমাদের আপনার সবাইকে তৌফিক দান করুন। আমাদের লড়াই শেষ হয়েছে? শেষ হয়েছে? আমাদের লড়াই বাকি আছে। নিজের পুনর্গঠন, নিজের পড়াশোনা, নিজের প্রশিক্ষণ, সাথে সাথে যখন এই রাজপথে যেই দাবিতে ডাক দিব আপনারা তৎকালীন লব্বাইক বলার জন্য প্রস্তুত আছেন কিনা আপনারা? আল্লাহ পাক আমাদের আপনাদের সকলের কল্যাণ করুন। আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।